বাবা তীব্র, জি বাবা। তোকে একটা কথা বলতাম। দেখ, বিয়ে শাদিও করাইলাম, আর আমি তো চাকরি থেকে রিটায়ার করলাম। জি বাবা। এখন তো আর আমার উপার্জনের পথ নাই। তা আমি যাচ্ছি, তুই একটা চাকরি কর। বাবা চাকরির জন্য তো অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না। আচ্ছা, ওই ব্যাপারটা না আমি দেখবো। হ্যাঁ, তো একটা চাকরির ব্যবস্থা আমি করব। ওই আমার একটা চাচাতো ভাই, সে এনজিওতে চাকরি করে, ভালো পয়সা পায়। ওর সঙ্গে আমি কথা বলছিলাম। হ্যাঁ, তোর যদি কোনো আপত্তি না থাকে চাকরিটা করতে পারিস। থামো বাবা, চাকরি না, তোকে আমরা বিদেশ পাঠানোর জন্য সব ব্যবস্থা করে রাখছি। অস্ট্রেলিয়া, তোর মামার সাথে কথা বলছি, তুই যদি রাজি থাকিস আমরা তোকে বিদেশ পাঠাবো। আচ্ছা, তুমি একটা কথা শুনো। ও বিদেশে যে কি বুঝবে এটা? ও কখনো বিদেশে গেছে? ওই বিদেশ টিদেশ আমার পছন্দ না। শোনো, কথা বলো না তুমি। ওকে তুই আমি একা থাকতে পারবো না, আমার একমাত্র ছেলে। তারপরে ও বিদেশে কখনো যায়নি, ওই হাউ বাউটা কি বুঝবে? সে কিছু বুঝবে না। তার চেয়ে ও এনজিওতে চাকরি করবে, ওইটাই ভালো হবে। সামনাসামনি তো থাকবে আমার। শোনো শোনো শোনো, কি সংসার বাড়ছে, সুন্দর সুন্দর একটা বউ আসছে, ছেলে বিদেশে যাবে, মোবাইলের যুগ, ভিডিওতে দেখবো, কথা বলবো, মাঝে মাঝে ছেলে আসবে, বউয়ের সাথে দেখা করবে, ছেলের বুঝো না। আচ্ছা বাবা, মা, আসলে আমি আর কিছু বলতে চাই না। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আর তাছাড়া আমি নিজেও বেকার, নিজের কাছেও একটু অন্যরকমই লাগে। এখানে আমার কোনো আপত্তি নাই মা। আচ্ছা ঠিক আছে, ও যদি বিদেশে যে ভালো করতে পারে, সবকিছু বুঝে, এতে আমার কোনো আপত্তি নেই। বাবা তুই কি করিস? হ্যাঁ বাবা, আমি রাজি আছি। দেখ, ও যখন চাইছে কিছু একটা করতে পারবে, তাহলে আমার আর কোনো আপত্তি রইল না। তবে ওই পাসপোর্ট আর ভিসা প্রসেসিংটা যা যা করার আমি সব করে রেডি রাখবো। ঠিক আছে। আর তাড়াতাড়ি পাঠাবি নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ছেলেও রাজি হয়েছে, মাশাআল্লাহ। তাহলে ই কর, ওই আমার একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে। হ্যাঁ, ও আচ্ছা বৌমা, কিছু মনে করো না। তোমাকে না জিজ্ঞেস করে ওটা তো বিদেশে পাঠানোর ব্যবস্থা করে ফেলাইলাম। তোমার কোনো আপত্তি আছে কিনা? না বাবা, আমার কোনো আপত্তি নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। বৌমার আবার কি আপত্তি থাকবে? টাকা পয়সার দরকার আছে, ছেলের বয়স কম, এই বয়সে বিদেশ খাটবে না তো খাটবে কবে? তাই না বাবা? হ্যাঁ মা। হ্যাঁ, তো হয়ে গেল। তাহলে আমি আর উঠি। শোনো, ওই দুপুর আমি খাইতে আসবো না, ওখানে ওই দাওয়াত আছে একটা। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাবেন বাবা। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। মা, আমি একটু আসি। আচ্ছা বাবা। কি জানো, রাগ করেছো? আরে এদিকে ঘোরো না, কি হয়েছে? আমি তো মনে করেছি বিদেশের কথা শুনে তুমি খুশি হবে। এখন তো দেখি আমার এই চাঁদের মতো মুখটা অমাবস্যা রাতের মতো অন্ধকার কেন? কেন অন্ধকার থাকবে না বলো? মাত্র 1 সপ্তাহ হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তুমি এখনই বিদেশ চলে যাচ্ছ? শোনো, এখন তো বিদেশে যাচ্ছি সংসারের সুখের জন্য। তুমি আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, ভালো থাকতে পারি, সেজন্য। একটাবার কি আমার কথা ভাবলো না যে আমার বউ কি করে থাকবে আমাকে ছাড়া? তোমার কথা ভেবেই তো আমি রাজি হয়েছি। তুমি বোঝো না কেন? আহা, মন খারাপ করো না, আমাদের দুর্দিন যেন না থাকে। শোনো, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগলি, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? এই মাত্র 4 থেকে 5টা বছর, তারপর দেখবে আমাদের সংসারে অনেক অনেক সুখ আসবে। আর তখন আমার এই মিষ্টি বউটাকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারবো। একটু হাসো লক্ষ্মীটি। এই তো, টেনশন করো না। ওই যে, আর ডং করতে হবে না। আচ্ছা শোনো, খাবার দাবার কিছু রেডি করো, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো। আর শোনো, কখনো এরকম কালো করে রাখবার মুখটা, এই হাসিটা আমি সবসময় দেখতে চাই, কেমন? ঠিক আছে স্যার, পাগল বড় আমার। দাও, কোথায় যাচ্ছ তুমি? একটু মরে যাচ্ছি।
সারাদিন তো সিঙ্গাপুর থেকে আসার পরেই তো তুমি ঘুরতেছো, এক সেকেন্ডও বাসায় থাকো না কেন? তোমার কি আমার চোখে পড়ে না বা আমাকে কি সময় দিতে ইচ্ছা করে না? আর সময় দিই না তোমাকে? একদম, তোমাকে আমি দেখাই পাই না। আশ্চর্য ঘটনা, কই থাকো তুমি? এতদিন পরে আসছি, বন্ধু বান্ধব সময় দিই, তুমি তো পাবাই আমাকে, পাবা না? না, নতুন জানি আজ এটা ঠিক কথা বলছো অবশ্য। নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করো, বুঝছো? আমার মধ্যে কি নাই? আচ্ছা বলো, তুমি আমার কি? আমি তোমার আবার কি, নামে বউ, তাছাড়া কিছু না। মানুষের কাছে পরিচয় দাও আমার বউ, এতটুকুই। তাছাড়া যে আমার যে একটা প্রাপ্য বা আমি যে তোমার বউ, একটা দায়িত্ব কর্তব্য। শোনো, শুধু খাওয়াইলে টাকা দিলেই সব হয় না, বুঝছো? কারণ আমাকে তো তোমার চোখেই পড়ে না। আমি যে তোমার বউ বা আমি যে তোমার ঘরে আছি, তুমি এই মেয়ের কাছে ফিল্ডিং মারো, আমি কি এগুলো জানি না? শোনো, নিজের চরিত্রটাকে পরিবর্তন চুপ করো। থাকো। আর কত আমাকে এরকম চুপ করে রাখবা? কতদিন? আর এগুলো বলিও না, সবটা পরিবর্তন করো। তোমার সাথে আমি রাতে বলছি, করবো, যাচ্ছি, কাজটা শেষ করে আসো। নদী, আমি তো বিদেশে চলে যাচ্ছি, কখনো মন খারাপ করবে না। আর আরেকটা বিষয় কি জানো, আমি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। আমি যতদূর জানি আমি তোমার জীবনে প্রথম পুরুষ, আর তুমি আমার জীবনের প্রথম নারী। শোনো, তুমি আমার অনেক আদরের একটা জিনিস, আমার আমানত। এই আমানতকে আমি মা বাবার কাছে রেখে যাচ্ছি। কখনো আমার এই আমানতের বল খারাপ করো না। আর সবসময় দোয়া করবে আমি যেন বিদেশ থেকে সবার মন জয় করে সবার জন্য কিছু করতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আছি, তোমারই থাকবো। আর মা বাবাকে রেখে গেছো আমার কাছে, আমি খুব ভালোবাসবো আর তাদেরকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি সেটা জানি, আর সব কিছু জেনে শুনেই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তুমি বিদেশে যে আমাকে ভুলে যাবে না তো? না রে পাগলি, তোমাকে ভুলবো কি করে? আমি নিজেকে ভুলে গেলেও তোমাকে ভুলবো না। আর তোমায় অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, বিশ্বাস করো। আর একটা কথা কি, আমার মা বাবার দিকে একটু খেয়াল রেখো। আমি মা বাবার একমাত্র সন্তান, আমি ছাড়া যেমন মা বাবার কেউ নেই, আর তুমি তো তাদের একমাত্র আদরের বৌমা। তুমি কোনো চিন্তা করো না, মতো খাওয়া দাওয়া করো আর ঠিক মতো আমার সাথে একটু কথা বলবা। অবশ্যই কথা বলবো, প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলবো। আজকাল ছেলেরা তো, চলো। বউরা কি বিদেশ গিয়ে বউকে ভুলে যায়, তুমি ভুলে যাবে না তো? শোনো, আমি তোমার বিশ্বাসের এতটুকু অমর্যাদা করব না। এখন চলো, মা বাবা ঘরে ওয়েট করছে। চলো চলো। আর দেরি করিস না, তাড়াতাড়ি, ওই টাইম হয়ে গেছে। আবার রাস্তায় যে জ্যাম, হ্যাঁ, দেরি হইলে আবার সমস্যা হবে। বাবা, ওই একটা কথা বলি, জি। একটু ভালোভাবে থাকে। দেখ বাবা, আমার তো মন মানে না, কারণ আমি তো বাপ, বিদেশের মাটি, একটু সাবধানে থাকি। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য দোয়া করো বাবা। আর মা, মা, বাবা ভালো থাকিস, তোমাকে রেখে যেতে আমার বুকটা ফাইটা যেতেছে মা। ভালো থাকিস বাবা, বৌমার সাথে কথা বলিস। হ্যাঁ, আর তুমি তাই না, শোনো, চিন্তা করো না, মা আছে, বাবা আছে, তোমাকে দেখে রাখবে। আর বাবা, মা, তোমরা নদীকে দেখে রেখো। বাবা বলা লাগবে নাকি? ও তো আমার আর একটা মাইয়া, ওকে ডাকবো না, তুই চিন্তা করিস না। ঠিক আছে বাবা, মা, আসি। দেখ বাবা, বৌমা কিন্তু কাঁদতেছে, গিয়ে বৌমার সাথে কথা বলিস। হ্যাঁ, হ্যাঁ মা, আমি পৌঁছে তোমাদের সবার সাথে ফোনে কথা বলবো। কি কর, কাগজপত্র তো সব দিছি না? হ্যাঁ বাবা, সব ব্যাগে নিয়ে নিছি। তোর টাকা দিতে হইব না, পারবি দেখতে? না, আমি একা যেতে পারবো বাবা। না চা, তোর উঠে দিয়ে আচ্ছা। চা, আয়। থাক মা, দোয়া করো আমার ছেলেটা যেন ভালো থাকে। তোমার একটা কথা বলতো, ওই ছেলেকে তো বিদেশে পাঠাইলাম, অনেকগুলো টাকা গেল, আমার হাতেও টাকা পয়সা নেই। এর ভিতরে আমার আবার ওই প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। তোমার কিছু কিছু টাকা হবে? ছেলেরে বিদেশ পাঠাইছি, হাত তো একেবারে খালি, বৌমার কাছে চাও না।
বৌমা দেখতে পাবে। বৌমার কাছে যাবো, ঠিক হবে? উপায় নাই তো। আচ্ছা, বৌমাকে ডাকি। বৌমা, বৌমা। চিল্লাইতেছেন কে? কি সমস্যা আপনাদের? না মা, কোনো সমস্যা না। এত জোরে ডাকে, আমি কি বাইরে ছিলাম না ঘরের ভিতরে ছিলাম? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? আর শ্বশুরের সামনে গলা উঁচু করে কথা বলা আমি পছন্দ করি না। আপনি পছন্দ করলেই কি আর না করলে কি, ওইটা আমার দেখার বিষয় না। কথাটা মাথায় রাখবেন। চুপ করো বৌমা, তোমার শ্বশুর অসুস্থ, আস্তে কথা বলো। তোমাকে কেন ডাকছে তুমি এটা না জেনে এত চিল্লাচিল্লি করতেছো? আশেপাশের লোকজন শুনবে না? শুনেন, আমি চিল্লাইতেছি না, আপনার দুজনে মিলে চিল্লাইতেছেন। আমি কি চিল্লাইছি? বৌমা, আস্তে কথা বল। আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার হাতেও টাকা পয়সা নেই। এই জন্য আমি ভাবছিলাম তোমার থেকে কিছু টাকা পয়সা নেবো। তুমি তো জানো ভালো করে আমি প্রেশারে রোগী। হ্যাঁ জানি, বৈশা বৈশা খাইলে তো প্রেশার বেড়েই যাবে, হাই প্রেশার তো হবেই, তাই না? একটা কাজ করেন, যান চাকরি করেন। চাকরি তো ছাইড়াই দিছেন। এই যে যে পানগুলা খাইতেছেন না, কার টাকা জানেন? আমার বাপের টাকা। আপনার ছেলে বিদেশে গেছে, একটা টাকা দিছে এই পর্যন্ত? গেছে কয়দিন আগে গেছে বলেন? বৌমা, চুপ থাকো। আমার ছেলে বিদেশে গেছে, অবশ্যই তার চাকরি হইলে টাকা দিবে, সব টাকা শোধ করে দিব। তোমার শ্বশুরের প্রেশার বেশি, একটা কথা বলবা না। চিন্তা আপনি করো না। বলেন না, এই কথা বলেন, একদম চুপ। বৌমা দেখো, আমার কিছু লাগবে না, তাও তোমরা ঝগড়া করো না। এমনি আমার প্রেশার বেড়ে গেছে, হয়তো যে কোনো সময় আমি স্টার্ট করতে পারি। আল্লাহর রাস্তা মাফ করো। শুনেন, মাপ চান আর যাই করেন সেটা আমার দেখার বিষয় না। কথাটা মনে রাখবেন। আমি কোথায় যাই, কি করি না করি, এগুলো কৈফিয়ত আমি আপনাদেরকে দেব না, ঠিক আছে? কোত্থেকে টাকা পয়সা আনি সেটা আমার ব্যাপার, কোনো কৈফিয়ত চাইবেন না। আর এই যে একটু পর পর বৌমা 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 কোনো চিল্লাচিল্লি করবেন না, কথাটা জানি মাথায় রাখবেন। চত্ব সব শুনছো? এই দিন দেখার বাকি ছিল। আসলে জানো কি, আমার কপালটাই খারাপ। হ্যালো, হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি কোনো রকম। তুমি কেমন আছো? কোন রকম মানে? আমি কি করে ভালো থাকি, তুমি একবার চিন্তা করছো আমার কথা? তোমার জন্য আমি সর্বক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো, মন মানসিকতা ভালো থাকো, আমার মা বাবাকে নিয়ে সুন্দরভাবে থাকো। আর কি পরিশ্রম করে কষ্ট করতেছি আর দিন গুনতেছি, কখন তোমার কাছে চলে আসবো। ও তাই, চলে আসবার ঠিক আছে। তার আগে শোনো, আমার একটা আইফোন দরকার। তুমি আমাকে একটা আইফোন কিনে দেবা। আইফোন মানে তো 1 লাখ টাকা বেশি লাগবে। সেটা আমার জানা দরকার নাই। শোনো, আমি তোমাকে বলছি আমি আইফোন কিনবো, আমি কিনবো। আর তুমি কালকে দিনের বদলে আমাকে 2 লাখ টাকা দেবা। আরে নদী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়েছে কিনা সেটা তোমার জানা দরকার নাই। আমি বলছি তুমি কালকে 2 লাখ টাকা দেবা, আমি আইফোন কিনবো। সবার হাতে আইফোন থাকে, যার যার হাজবেন্ড বিদেশ থাকে, তারা কত কিছু গহনা পরে, কত কিছু করে। আর আমি কি করছি এই পর্যন্ত, কি করছি বলো? আরে তুমি তো জানো আমার কয় টাকা বেতন আর কত টাকা ঋণ করে আমি বাইরে আসছি। তাহলে বিদেশ গেছে কেন? বাড়িতে বসে ভ্যান চালাইতা, তাও শান্তি পাইতাম। কেন বিদেশে গেছে কেন? আরে লোকে শোনা, একটু ধৈর্য ধরো না, আইফোন দিব তোমাকে। আমি আর পারবো না, আমি আর সহ্য করতে পারি না। এদিকে তোমার মা বাবার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। দেখো দেখো, তোমার মাথাটা মনে হয় খুব গরম। মার সাথে ঝগড়া হয়েছে নাকি তোমার? না, কারোর সাথে আমার ঝগড়া নাই। শোনো, কালকে দিনের ভিতরে 2 লাখ টাকা না দাও না, তাইলে আমি একটা কি করবো জানো? আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। নদী, এ কি বললা তুমি? হ্যাঁ, যেটা শুনছো এটাই সত্য, এটা কি সম্ভব? এটাই সম্ভব। আমি তোমার কাছ থেকে কি পেয়েছি বলো? এই পর্যন্ত আমাকে কি দিয়েছো? কিছু দিয়েছো আমাকে? নদী, একটু ধৈর্য ধরো নদী। আমি অনেক ধৈর্য ধরছি। আমি আর পারবো না। তুমি পারবে আমাকে ডিভোর্স দিতে? পারবো। আমি তো পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তুমি না পারলে কি করবে? তুমি যদি না পারো তাহলে কালকে 2 লাখ টাকা দাও আমাকে, আমি আইফোন কিনবো। আমার স্বামী বিদেশ থেকে, আমি পারি না একটা ভালো গহনা পড়তে, পারি না একটা কানের দুল পড়তে, পারি না একটা চুড়ি পড়তে, পারি না একটা ফোন চালাইতে। নদী, আমি তোমাকে সব দিব, আমি একটু আমাকে ইনকামটা করতে দাও, আমি আসতেছি দেশে। নদী, এরকম শোনো, তুমি যদি না পারো আমাকে ডাইরেক্ট না করো। কোত্থেকে টাকা ইনকাম করবো, কোত্থেকে আইফোন কিনবো, সেটা আমার ব্যাপার, তোমার ব্যাপার না। একটু ঠান্ডা হও নদী, এরকম করো না, আমাকে টেনশনে রেখো না। আমি তো পাগল হয়ে যাবো তোমাকে ছাড়া। আমি তোমাকে টেনশনে রাখি নাই, তুমি বরঞ্চ আমাকে টেনশনে রাখছো। তুমি বিদেশে গেছো, তুমি একটা ভালো ফোন, এই যে ছোট ফোন দিয়ে কথা বলি, তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারি? আমার মন চায় না তোমার সাথে একটু ভিডিও কলে কথা বলি? আরে আমারও তো মন চায় তোমাকে একটা ভালো ফোন দিই, টাকা দিই, ভালো শাড়ি গাড়ি দিই, কিন্তু আসলে আমি তো কেবলমাত্র আসলাম, একটু ধৈর্য ধরো না ভাই। তারপর 6 মাস হয় তুমি চলে গেছো,
কেবল মানে কি? এই টাকা পয়সা কি করছো? আমার টাকা দিছো নাকি? ও আমি বুঝতে পারছি, আমার টাকা দেবা কেন? টাকা দেবা তোমার মাকে, তোমার বাবাকে, তোমার কত বান্ধবী আছে তাদেরকে টাকা দেবা, আমাকে কেন টাকা দেবা? চুপ করো, তোমার বহু কথা শুনছি। তুমি ডিপুস পর্যন্ত বলছো। আমি এখানে আসছি মেয়েদের সাথে ফুর্তি করার জন্য নয়, সর্বক্ষণ মা বাবা এবং তোমাকে নিয়ে আমি সর্বক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করি। ফোনটা রাখো, আমার মেজাজ গরম হচ্ছে। ফোনটা রাখো, ফোনটা রাখো বলছি। তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা নাই। আর শোনো, তুমি যদি আমার সত্যি ভালোবাসো তাহলে কালকে দিনের ভিতরে 2 লাখ টাকা দিবা, আমি আইফোন কিনবো। আর যদি টাকা না দাও তাহলে আমি ডিভোর্স ঠিকই দিব তোমার। রাখলাম। হ্যালো নদী, হ্যাঁ ফোনটা কেটে দিল। এটা নদী কি শোনালো? টাকার জন্য নদী আমাকে ডিভোর্স দেবে? এত ভালোবেসে বিয়ে করলাম, সে মাসটা সামান্য কয়েকটা টাকার জন্য? না না, এই বিদেশে আমি থাকবো না, এক মুহূর্ত থাকবো না। আমি আমি কালকেই আমার দেশে চলে যাব। আমি নদীকে হারাতে পারবো না, ওকে হারালে আমি বাঁচবো না। আমি কালকে চলে যাব, কালকে চলে যাব। বাবা, জি বাবা। তোকে একটা কথা বলতে চাইছিলাম। কি বাবা? আমাকে কিভাবে নিস না নিস আমি তো জানি না। বলো শুনি, কি বলবা? দেখ বাবা, বৌমার চারিচরণ ভালো লাগে না, মানে যেখানে সেখানে না বলে চলে যায়। দেখ আশেপাশে মানুষে কি বলে। বাবা বাবা, নদী, তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গেছি সেটা পরে বলি। তোমার বাবা তোমার কানের ভিতরে এমন কথা দিচ্ছে যে তুমি আমার দেখতেই না পারো, তাই না? আহা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি বিদেশ থেকে চলে আসছি শুধু তোমার জন্য, আর এসে থেকে তুমি বাড়িতে নেই। বাবা সেই কথাই বলছে। আমি কোথায় গেছি না গেছি এটা তো তোমাকে বলবো না। কি বলে এগুলো? আমি তোমার স্বামী, আমি বলবো না তো বলবে কি? বলো। স্বামী ছিল কিন্তু এখন থেকে আর থাকবা না। এখন তো থাকবো না? কি এটা? আমি কাজে অফিসে গেছিলাম, এখানে আমি সই করে দিছি, এখন তুমি এখানে সই করে দেবা। আমি তোমার সাথে সংসার করব না। তালাক নামা সই করে দাও। আমার এখানে সহ্য হচ্ছে না, আমার আমার ভালো লাগতেছে না এখানে। কেন বুঝতে পারো না? মা, বৌমা, তুমি এটা কি করলে? আপনি আমাকে বৌমা বলবেন না। এতদিন ছিলাম আপনার বৌমা, আজকে থেকে আমি আপনার বৌমা না। নদী, বাবা, আমার মনে হচ্ছে কি জানেন, নদী আমাদের সাথে মজা করতেছে। হ্যাঁ নদী, আমাকে টাচ করবে না। নদী আসলে কি হয়েছে তোমার? আমার এখানে ভালো লাগতেছে না। তুমি বুঝো না, তুমি আমাকে আইফোন কিনে দাও নাই। তোমাকে আমি বলেছিলাম 2 লাখ টাকা দিতে, আমি একটা ফোন কিনবো। তোমাকে তুমি আমাকে দিয়েছিলা, তুমি দাও নাই। আমি যাকে ভালোবাসি সে আমাকে আইফোন কিনে দিয়েছে, সে আমার অনেক কিছু দিয়েছে, সে আমাকে টাকা পয়সা দিয়েছে। ভালোবাসি মানে? এই, এসব তুমি কি বলছো? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। এটাই তো বড় ভুল করেছি, এটাই সবচেয়ে বড় ভুল করেছি আমি। তোমার মতো একটা ফকিনীর বাচ্চাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে তোমার মন এত ছোট। নদী দেখো, মাথা গরম করো না। আসলে আমি তো বলছি তোমাকে সব দেবো, তুমি একটু ধৈর্য ধরো। আমি আর ধৈর্য ধরতে পারি না। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, আর তোমাকেও চাই না। আমি তোমাকে তালাক দিয়েছি, তুমি সই করে দাও। আমি সই করবো না। কেন সই করবে না? আমি মরে গেলেও আমি তোমাকে ডিভোর্স দেবো না। আমি কখনো সই করবো না। আমার আমার এখানে একটু ভালো লাগতেছে না, তুমি সই করে দাও। আমি 1 সেকেন্ড এখানে থাকতে চাই না। আমি সই করবো না। আমি মরে গেলেও আমি তোমাকে ডিভোর্স দেবো না। করবো না সই। বাবা একটা কথা শোনো। বৌমা যখন এখানে থাকতে চাচ্ছে না এই বাড়িতে, তার রাখার কোনো দরকার নেই। ঠিক তুই কথা সই করে বলছেন। দে। হ্যাঁ সই করে না দাও। বাবা, আমি সই করবো না। আমি বলছি তুই সই করে দে। বাবা, আমি ওকে খুব ভালোবাসি বাবা। সে তো তোকে ভালোবাসে না, শুনতে পাচ্ছিস না? বাবা, আমি ওকে ছাড়া কেমনে বাঁচবো বাবা? তুমি মরে যাও, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি এখন চলে যাব, আমি এখন চলে যাব। নদী তুমি যেও না। নদী তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো? ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। নদী দেখো, আমি তোমাকে পায়ে পড়ছি নদী, আমি তোমাকে অনেক ভালোবাসি নদী। আমাকে ছাড়ো বলছি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা তুমি একটু বোঝাও না বাবা। আমি তোমাকে ঘৃণা করি। ছাড়ো আমাকে, ছাড়ো। নদী, বাবা, নদী চলে যাচ্ছে বাবা। থাক। বাবা, তুই চুপ থাক। আমি নদীকে ছাড়া কেমনে বাঁচবো বাবা?
তোকে আবার বিয়ে দেবো আমি, ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, ভালো বংশের মেয়ে দেখে বিয়ে দেবো। না বাবা, ভালো বংশটা লাগবে না বাবা। বাবাকে একটু বোঝাও না। আমি নদীকে ফিরে এলো বাবা, পাগল হয়ে যাবো। শান্ত হ, শান্ত হ। আমি যেটা বলি সেটা শোন। সে তোকে চাচ্ছে না, দরকার নেই। দেখলি না তোর মুখে লাথি মেরে চলে গেল, আমাদের মান সম্মানের দিকে লাথি মেরে চলে গেল। একটা ভালো পারলো না। চুপ থাক। চুপ। নদীর বাবা, কথা বলিস না বাবা, যা ভিতরে যা, বাজার ঠান্ডা কর, যা ওকে নিয়ে যাও। মা তুমি ওকে নিয়ে যাও। এনে থাকবো মা। ভালোই হয়েছে, ও থাকলে আরো সংসারে অশান্তি বাড়ত, আশেপাশের মানুষ জানতো, মান সম্মান থাকতো না। আপনি কি চোখে দেখেন না, নাকি চোখ অন্ধ? আপনি দেখেন নাই? নাকি সুন্দরী মেয়ে মানুষ দেখলে ইচ্ছে করে ধাক্কা দিতে মন চায়? আপনি কি দেখেন নাই? আমি তো দেখেছি, আপনি দেখেন নাই? আশ্চর্য তো, ধাক্কাও লাগালো আবার বলে আপনি দেখেন নাই। ঠিক আছে, সরি। সরি বললেন কেন? এই যে আমি ধাক্কা দিয়েছি তার জন্য আপনি বললেন। আপনি তো আসলে খুব মিষ্টি করে কথা বলে। আমি সবসময় মিষ্টি করে কথা বলি। আপনার বাসা কোথায়? এই তো সামনে আমাদের বাড়ি। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে যাব। কেন? এমনিতেই। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি তো ওই বিনোদপুরে। ও, মানে এখানে কেন? এখানে একটু হাঁটতেছিলাম। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি? জি বলেন। আপনি চাইলে আমার এই নাম্বারটা দিতে পারেন। নাম্বারে কি করবেন? মাঝে মাঝে একটু কথা বলবো। আমাকে নিয়ে এখন ধাক্কা দিলেন, ঝগড়া করলেন। ঝগড়া করে থেকেই তো বন্ধুত্ব তৈরি হয়, তাই না? ও আচ্ছা, লেখেন। নেন। খুব খুশি মানে নাম্বারটা দিয়ে। থ্যাংক ইউ। এটা তো খুব কিউট। আমি সত্যি দেখতে অনেক কিউট। হ্যাঁ। যাক, একজন আমাকে বললো, অনেকদিন পরে এই কথাটা শুনতে পেলাম। অনেকদিন পরে মনে আগেও শুনতেন নাকি কথা? না না, অনেক বান্ধবীরা বলে আমি অনেক সুন্দর, অনেক কিউট একটা মেয়ে, আর কখনো ছেলেদের মুখ থেকে শুনি নেই, ফার্স্ট আপনার মুখ থেকে শুনলাম, তাই ভালো লাগলো। ঠিক আছে, রোদ্রের মধ্যে দাঁড়ায় আর এত কথা না বলি, ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, বাই বাই। বাহ, লোকটা তো খুব মিষ্টি, মিষ্টি করে কথা বলতে পারে। যাক, নাম্বারটা যেহেতু পেয়েছি, অবশ্যই রাতে কল দেবো। আচ্ছা নদী, ভালো। তুমি সংসারটা রেখে আমার কাছে চলে আসলা, আমি কিছু বুঝতে পারলাম না। কেন আসছে তুমি বুঝতে পারো না? কেন বলো তো? তোমার ভালোবাসার টানে আমি চলে আসছি। এই দেখো, আমার হাজব্যান্ড, ওর কাছে বলছি যে আমি একটা আইফোন কিনবো, কিন্তু ও আমাকে কিনে দেয় নাই। তুমি বাড়ি থেকে সময় পেলে চলে আসতে? শোনো, এই যে আমার শাশুড়ি আর শ্বশুরকে চোখে ফাঁকি দিয়ে তোমার কাছে চলে আসি তোমার সাথে দেখা করার জন্য। কারণ তোমার সাথে দেখা না করলে আমিও থাকতে পারি না। আমারও না অনেক ভালো লাগে তোমার। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবো? ওরা ডিভোর্স দিলে? আরে বিয়ে করবো না কেন? তাহলে প্রেম করতেছি কেন? আমি ওরা সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবো। তুমি কি পারবে? আমি যদি বলি যে বিয়ে করবো তাহলে ওকে ডিভোর্সে চলে আসতে পারবে? অবশ্যই পারবো, তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত সবকিছু করতে পারি। শোনো, আমি একদম সত্যি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার অনেক কষ্ট হয়। বাড়িতে যখন থাকি তখন এই শাশুড়ি শ্বশুর অনেক ধরনের কথা বলে, ওদের কথা সহ্য হয় না আমার। আমি কখন ওই বাড়ি থেকে চলে আসবো তাহলে এই চিন্তা করি। চলো এক কাজ করি, কি? এই 2 দিন পরে আমরা দুজনে বিয়ে করে ফেলি। সত্যি সত্যি বলছো? সত্যি সত্যি বলছি। যাক, বাঁচা গেল। আমি সত্যি তোমাকে বিয়ে করলে আমার জীবনটা ধন্য। তাহলে একটা কাজ করো, কি? আমি একটা সাদা শার্ট পরে আসবো, তুমি একটা শাড়ি পরে আসবে, আমরা কাজী বসতে বিয়ে করে দুইজন আমার বাড়িতে চলে যাবো। ওকে ঠিক আছে, চলো, তুমি আজকে কোনো দেরি না করি। আর একটু থাকো না। ঠিক আছে না? তুমি যখনই আমার কাছে আসো তখনই তোমার সময় থাকে না, আর তুমি ফোন দিলে রিসিভ করো না, আর বলো আমি ব্যস্ত আছি। এটা কি ঠিক বলো? অফিসে থাকতে হয় না, লক্ষ্মীটি সময় দেবো না। হ্যাঁ ঠিক আছে, তাই 2 দিন করতে আমার কাছেই থাকতেছে। চলো। চলো। কতক্ষণ হয় দাঁড়া রয়েছি, এখন আসতেছে না। কখন আসবে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি এখানে আসছি, এখন আসতেছে না। তুমি আইসো?
যাক আমি অনেক খুশি হয়েছি, জানো আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি তোমার জন্য। খুশির কি হলো? কেন খুশি হব না, আমার তো অনেক খুশি লাগতেছে, কারণ কারণ তুমি আমার কাছকে বিয়ে করবা। তোমাকে আমি বিয়ে করব? কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? তুমি তুমি আমার সাথে মজা করতেছো? মজা করতেছি না, রিয়েল বলতেছি। মানে এগুলা কেন বলতেছো? চলো তাড়াতাড়ি চলো আমরা আচ্ছা রাখ। আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি এরকম ব্যবহার করতেছো কেন আমার সাথে? আমি তোমাকে বিয়ে করব আমি বলছি ঠিক, কি করে ভাবলে তুমি একটা বিবাহিতা মেয়ে? আমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, তোমার কথা শুনে আমি আমার স্বামীকে ছেড়ে চলে আসছি। আরে তুমি আমার কথা শুনে তোমার স্বামীকে ডিভোর্স দিচ্ছ, কালকে তো আমাকে ডিভোর্স দিবা, তার কি প্রমাণ আছে? বিশ্বাস করো আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমাকে ডিভোর্স দেব না। আরে বিবাহিতা মেয়েদেরকে ভালোবাসা যায় না, তাদেরকে বুক করা যায়। তুমি এসব কথা কি বলছো? আমি যা বলছি সত্য বলতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? ছাড়ো। তুমি এবার করতেছো কেন? আমি তোমার পায়ে ধরি, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আবার ওই তোমার স্বামীর বাড়িতে চলে যাও। না এটা সম্ভব না, আমি আমি নিজের। আমার স্ত্রী আছে, সন্তান আছে, তুমি জানো? কি? তুমি তো কখনো আমাকে বলো নাই যে তোমার বউ আছে, বাচ্চা কেন আছে। বলবো? আমি তো তোমাকে বিশ্বাস করছি, আর বিশ্বাস করে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে আসছি। কেন তোমার স্বামী কি তোমাকে বিশ্বাস করে নাই? তোমার স্বামী কি তোমাকে ভালোবাসতো না? বাস্তব, কিন্তু আমার কোনো চাওয়া তো সে পূর্ণ করতো না। তার সমর্থ হয়তো ছিল না, কিন্তু ভালোবাসার তো কোনো অভাব ছিল না। দেখো আমি ভুল করছি, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যাব না। কোনো লাভ হবে না, তুমি যদি ভুল করে থাকো তোমার স্বামীর কাছে চলে যাও, ওখানে যে ক্ষমা চেয়ে সংশোধন করে নাও। আমার দ্বারা তোমাকে বিয়ে করা সম্ভব না। পাগলামি করো না, তুমি আমার কথা শোনো। দেখো কখনো সম্ভব না, কোনোদিনই সম্ভব না। তুমি যাও, তোমার স্বামীর বাড়িতে চলে যাও। তুমি আমাকে ছেড়ে যেও না। এখন আমি কি করবো, কোথায় যাবো? আমি আমি তো আমার স্বামীকে তালাক দিয়েছি, ও তো আমাকে খুব ভালোবাসে। আমি যদি ওর কাছে যাই ও আমাকে মাইনে নিব। হ্যাঁ আমি আমি ওর কাছে যাব, আমি ওর কাছে যাব। মা, বাবা, ডিভোর্স পেপার তো সাইন করে দিয়েছি, খুব কষ্ট হচ্ছে বাবা। তুই তুই আছো সেখানে কি জন্য? আমাকে আমাকে তুমি মাফ করে দাও না। মা, মা, নাটক আবার নতুন কোন নাটক নিয়ে চলে আসে। তুই এতটা অবহেলা করার পরও আবার ফিরে আসছিস, তোর কি লজ্জা হয় না? তুই কি মানুষ না? আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দাও। মা, তোকে কোনো মা জীবনে না কোনোভাবেই তোকে ক্ষমা করা যায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে মাফ করে দাও। আমার পা ধরার কোনো অধিকার তোর নেই, অধিকার তুই অনেক আগে হারিয়ে ফেলেছিস। মা আপনার ছেলেকে একটু বোঝান, মা আমাকে মাফ করে দিতে বলেন। মা, তুমি ওর পক্ষে একটা কথা বলবা না। আর বাবা, তুমি মনের ভুলেও তোমার বউমার পক্ষ নিবা না। ওর মতো কাল নাগিনীদের কখনো ক্ষমা করতে নেই। আমি আর কোনদিন ছেড়ে যাব না। মা, তুমি কেন বুঝতেছো না? ওদের মতো মানে একটা সাপকে বিশ্বাস করা যায়, ওদের মতো কাল নাগিনীকে কখনো বিশ্বাস করা যায় না। মা আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনাদের অবজ্ঞা হব না। তুই বেরিয়ে যা, আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যা। আমি যাব না, আর তোমাকে ছাড়া আমি কোনো জায়গায় যাব না। বাবা, মাফ করে দাও বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোন, তোকে যদি আমি ক্ষমা করি না, সারা পৃথিবীর যত প্রবাসী ভাই আছে আমাকে কেউ ক্ষমা করবে না। তুই কি চাইছিলি? ডিভোর্সের সাইন চাইছিলি? এই নে তো ডিভোর্স পেপার। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? মা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি খুন করে দেবো কিন্তু মা। বাবা ও তো ওর ভুল বুঝতে পেরেছে। মা, ওকে ক্ষমা করবো না মা। আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি। শোন, তোর কান্না করার ইচ্ছা হয় রাস্তায় যা কান্দি, আমার বাড়িতে না। বেরিয়ে যা।